নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বিয়াদব। আমি মনে করি চরম আকারে একটা বিয়াদব। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিয়াদবিগুলা দেহি জঘন্য অপরাধ করে, একটা দলের একজন নেতাকে কটূক্ত করে কথা কওয়ার ভিতরেও কথা কওয়ার একটা দলের একটা সমালোচনা করতে পারে, কিন্তু এমন সমালোচনা করে যে সেই দলের একদম নিম্নত মানের মাঠ পর্যায়ের কর্মী যে তারও কিন্তু রাগ হয়। এ ধরনের বক্তব্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি চাইতেছে সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে একটা আন্দোলন তৈরি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি যে ভাইয়া এই আন্দোলন এত সম্ভব না, ঠিক আছে? কারণ পিলখানার যে দুর্ঘটনা যদি না ঘটতো তে এই হাসিনা সরকারও এই 17 বছর রাজত্ব করতে পারতো না। একমাত্র পিলখানার দুর্ঘটনা করে সে এতদিন রয়েছে। কারণ রাজ্য প্রশাসনে কিন্তু চালায়, এই প্রশাসনেই যদি মনে করো প্রশাসনের বড় বড় যারা কর্মকর্তা ছিল তাদেরকেই এই পিলখানা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে তাদেরকে শেষ করা হয়। তো শেষ করে 17 বছর এভাবে রয়েছে শুধু খালি এই পিলখানা হত্যার কারণে। আর যেহেতু ওই সময় এমন একটা কাজ হয়েছে যে রাজনীতির কথাই বলছে বিপক্ষ, তারই গুম, অথচ খুন শিকার হইতে হয়েছে, আর নাহলে মিথ্যা কেসের আসামি হতে হয়েছে। এভাবে বছরের পর বছর ভুগছে মিথ্যা কেসে। আর যেহেতু যে কোনো কারণে মুখ দিয়ে যদি ওই সময় কোনো দলের কথা বলছে তাকে আঘাত করা হয়েছে, পাশে কোনো লোক খাড়াইতে পারে নাই ভয়তে। তা নাসিরউদ্দিন পাটোয়ারি আদৌ আর সম্ভব না। 5ই আগস্ট, ঠিক আছে, 5ই আগস্ট আমরা সবাই 5ই আগস্ট মানি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটা কথা বলি, এলসিবির সমস্ত নেতাদেরকে একটা কথা বলি, যে কোনো জিনিস কিন্তু ছোটোর থেকে ইস্যু করতে 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 এই পর্যন্ত ইয়ে খাড়ায়। এই বিএমপি আন্দোলন করতে 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 করতেই বড় ধরনের ইস্যু তৈরি করে ওই সুযোগে কিন্তু সদ্ব্যবহারটা তোমরাও করছো, আমরাও করছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি, ঢাকা শহরে যে তোমরা যে সময় 5ই আগস্টে বাইরেও, এই 5ই আগস্টে বাইরে লেপারে তোমাদের চাইতে বেশি লোক কিন্তু বিএনপির ছিল, জামাত ছিল, সমস্ত দলের লোক ছিল, ঠিক আছে? তারপরে আরও তোমার কিছু বলি যে এই শেখ হাসিনার মানে কিছু কার্যকলাপ কিন্তু পছন্দ কিন্তু কারোরই ছিল না। আমরা তো গ্রামে বাস করি, গ্রামের অনেক লোকই কিন্তু শেখ হাসিনাকে তার কার্যকলাপকে পছন্দ করতো না। অনেক লোকই আসিল, মানে যারা বিএনপি আমলিগ করে তারাও কিন্তু খুব ক্ষিপ্ত আসিল যে এই লোকটা কি করে, মানুষগুলো মারে, গুম করে, খুন করে, ভালো মানুষ। তারপরে যে কেস মামলা যা দিছে, এরা তো আমরা গ্রামের লোক তো দেখছি। এই যে কেস, মিথ্যা কেস, হুদি হয়তো এক জায়গায় দুর্ঘটনা ঘটছে অন্য একটা ওয়ার্ডে অনেক দূরে, কিংবা অন্য একটা ইউনিয়নে কেস খাইছে আর এক ইউনিয়নে, এমনি এই ধরনের কেস দিয়ে টিয়ে অনেক কিছু ক্ষতি করছে, করে দলটারে দাবাই রাখার চেষ্টা করছে, তারপরেও কিন্তু পারে নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাকে বলি ভাই, তুমি গাঁজাখোরের মতো বক্তব্য কোনো জায়গায় দিও না। যদি গাঁজাখোরের মতো বক্তব্য দাও, হয়তো তোমার কপালে এর সাথে আরও খারাপও জুটতে পারে, আবার ভালোও হইতে পারে, বলা যায় না। কারণ বিএনপির একটা মাঠ পর্বের নেতাকর্মীও কিন্তু তারাও নিজেরাই একটা টেনশনে আছে সব সময়, যে আমি কোন সময় একটা বেয়াদবি করবো আমার দল থেকে বাইর করে দেবে। এই ধরনের টেনশনে কিন্তু সব সময় বিএনপির একটা মাঠ পর্যায়ে কর্মী পর্যন্ত রয়েছে। তা ভাই, তোমাকে বলি, জেনে বক্তব্য দাও, ভালোভাবে বক্তব্য দিও, ভালো বক্তব্য দিও, সমালোচনা করো, কিন্তু এমন কোনো সমালোচনা করো না যাতে মারি খাওয়া লাগে, গণ্ডগোল বাজে, এবং প্রত্যেকটা লোকের শরীরে রাগ হয়ে যায়। তুমিও মানুষ, আরও দল বিদল যারা আছে তারাও কিন্তু মানুষ।